তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো বন্ধুরা কিভাবে এই কাজগুলো করবেন, আপনার নামের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো কিভাবে আপনারা এগুলো করবেন, সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো এই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু সকল কাজ কিন্তু করতে পারবেন। তো আমি কিন্তু সকল ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজটি করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগলের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে জাস্ট আপনারা সার্চ বারে সার্চ দিবেন যে পিক্সল্যাব। তো বন্ধুরা পিক্সল্যাব লিখে সার্চ দিবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও পেয়ে যাবেন, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো পিক্সল্যাব লিখে সার্চ দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সল্যাব চলে আসছে। তো এটা আপনারা ইনস্টল করে ওপেন দিবেন। তো ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে এখানে জাস্ট কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে যে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুগণ, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে এডিট নামে যে অপশনটি রয়েছে, এই এডিটে আপনারা ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর এখন কথা হচ্ছে যে এটি আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে আপনারা ফন্ট বাংলায় যে নামটি রয়েছে আপনার, সেই নামটি আপনি যেভাবে স্টাইলিং করতে চান, যে নামে স্টাইল করতে চান সেই নামটি এখানে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি আমার নামটি দিয়ে। তো বন্ধুগণ, এটি লেখার পরে জাস্ট আপনার নামটি লেখার পরে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে উপরে ওকে অপশন, তো যাই এইখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখন আপনারা বন্ধুগণ কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে 3 ডটস মেনু। তো এই 3 ডট মেনুটিতে উপরের কোনায় এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো জাস্ট এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেগুলো পিকচারগুলো যে ইউজ করব সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনারা কি করবেন, এই পিকচারগুলো কিভাবে পাবেন সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আপনারা কিন্তু এখান থেকে আপনি কিন্তু কালেক্ট করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি কিন্তু এখানে একটা পিকচার সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করার পরে জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুগণ, ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে আমার সেই পিকচারটি চলে আসছে। এই পিকচারগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনারা জাস্ট কী করবেন, এখানে কিন্তু আপনারা আপনার নামটি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তো জাস্ট এখানে আপনারা মন মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জাস্ট এখানে কী করতে পারবেন, এই যে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে একটু পরে একটু স্লাইড করে বাম দিকে স্লাইড করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ফন্ট নামে যে অপশনটি রয়েছে, এখন আপনাকে যে ভাইরাল ফন্টটি রয়েছে সেই ফন্টটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই ফন্টে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুগণ, ফন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফন্ট রয়েছে। তো আপনাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে মাই ফন্ট নামে যে অপশনটি রয়েছে, এই মাই ফন্টে আপনাদের ক্লিক করতে হবে। তো এর জন্য আপনাদের একটি ফন্ট আপনাদের কী করতে হবে, ডাউনলোড করতে হবে। সেটিও কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো, বিস্তারিত দেখাবো ভিডিও শেষে। তো আপনারা কী করবেন, আপনার ফন্টটি সেট করতে হবে। সেট হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখতে পারবেন যে আপনাদের ফন্টটি সেট করার পরে আপনাদের এইখানে নিচে চলে আসবে যে ফাজলে, এখানে এই যে ফন্টটি রয়েছে, এই ফন্টে আপনারা জাস্ট ক্লিক করবেন। ফন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কী করবেন, ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন যে ভাইরাল ফন্টটি রয়েছে, সেই ফন্টটি কিন্তু সেট হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে এখানে আবারও ক্লিক করবেন। এই টেক্সটে ক্লিক করার পরে জাস্ট এখানে কী করবেন, একটু আপনারা বাম দিকে সোয়াইপ করে দিবেন। সোয়াইপ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে টেক্সচার, তো এই যে টেক্সচারে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, টেক্সচারে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আবার প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন, আপনারা আপনার মন মতো ইচ্ছা মতো যে জিনিসটি আপনারা ওই লেখার মধ্যে যে কালারটি দিতে চান সেই কালারটি জাস্ট এখানে আপনারা সেট করে দেবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে লেখাটি রয়েছে সেই লেখাটির কালার কিন্তু অন্যরকম সিস্টেম হয়ে গেছে, অন্যরকম কালারিং হয়ে গেছে। তো জাস্ট এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো মন মতো কালার আছে সেই কালারগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা সেই পিকচারগুলো সিলেক্ট করে কিন্তু আপনারা এখান থেকে মন মতো কালার কিন্তু ইউজ করতে পারবেন। তো বন্ধুগণ, আপনি চাইলে এই কালারটি চেঞ্জও করতে পারেন। তো আপনারা কি করবেন, আবারও এখানে ক্লিক করে
আবারও দেখতে পারবেন যে আপনাদের যে ফন্টগুলো যে তো আপনাদের সেই পিকচারগুলো জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন। টেকচার যাওয়ার পরে এখানে জাস্ট পিকচারের মধ্যে আপনারা সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা টিক মার্কে আবারও ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম কালার হয়ে গেছে। তো আপনি এখানে চাইলে এখান থেকে কালারগুলো আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, কালারগুলো সিস্টেম করতে পারবেন এখান থেকে। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনারা জাস্ট কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইল, তো জাস্ট আপনার স্টাইলে ক্লিক করে আপনারা কিন্তু এটি অন্যরকম সিস্টেম করতে পারবেন, এই ফন্টগুলো কিন্তু অন্য সিস্টেম করতে পারবেন। তো বন্ধুগণ আবারও এখানে ক্লিক করার পরে তো জাস্ট এখানে নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন যে স্টোক নামে যে অপশনটি রয়েছে এই স্টোকে আপনারা ক্লিক করবেন। স্টোকে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানে ইনেবলে ক্লিক করে দেবেন। ইনেবলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। লেখার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু আপনারা মন মতো সিলেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুগণ মন মতো সিলেক্ট করার পর জাস্ট এখানে আপনি কিন্তু যে কোনো পিকচার কিন্তু অ্যাড করতে পারবেন। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট যদি কোনো জিনিস অ্যাড করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে উপরের কোনায় বাম দিকে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুগণ প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু যে কোনো পিকচার কিন্তু এখান থেকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য যে কোনো পিকচার কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি চাচ্ছি যে এই বাটারফ্লাইটি যে রয়েছে এই বাটারফ্লাই অ্যাড করে দেব। তো বন্ধুগণ বাটারফ্লাই অ্যাড করে দেওয়ার পরও জাস্ট আপনারা কী করবেন, এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু চলে আসবে আপনাদের সামনে বাটারফ্লাইটি। তো আপনারা ইচ্ছা মতো এখানে দেখতে পারবেন যে কোথায় আপনারা সিলেক্ট করলে ভালো হয়। তো জাস্ট সেখানে আপনি সিলেক্ট করে আপনার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু এডিটিং হয়ে গেলে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার অপশন, এই জাস্ট এই ক্যামেরা অপশনে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন যে সেভ এস নামে অপশনটি রয়েছে, এই যে সেভ এসটি নামে অপশনটি রয়েছে এই সেভ এসে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। সেভ এস ইমেজে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, তো জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এই জিনিসগুলো কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনার কিন্তু সেই ইমেজগুলো যে স্টাইলগুলো কিন্তু আপনার নামের স্টাইলগুলো কিন্তু ইউজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে কিভাবে আপনারা সেই ফন্টগুলো ডাউনলোড করবেন এবং সেই ফন্টগুলো কিভাবে আপনারা অ্যাড করে দিবেন সেটি দেখাবো আমি, কিভাবে আপনারা সেই কাজটি করবেন। তো বন্ধুরা ফন্টটি সেট করার জন্য আপনারা যে লিঙ্কে আছে লিঙ্কে প্রবেশ করলেই তা জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ফন্টের লিঙ্ক চলে আসবে এখানে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে ডাউনলোড অর্ডার অপশনটি রয়েছে, তো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার সেই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ফন্টটি ডাউনলোড হয়ে যাবে, আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকে যে লিঙ্কটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা এভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন দেখাবো এই ফন্টটি কীভাবে আপনারা সেই পিক্সল্যাব অ্যাপসে আপনারা সেট করবেন। তো ফন্টটি ডাউনলোড করার পরে পিক্সল্যাবে যাবেন, পিক্সল্যাবে যাওয়ার পরে জাস্ট একইভাবে কিন্তু জাস্ট ফন্টটি সেট করার জন্য জাস্ট আপনারা যে এডিট অপশনে যে আপনারা যে কোনো নাম লিখবেন, তো আপনারা যে কোনো নাম লিখবেন, আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ যে কোনো নাম লিখলাম, লেখার পরে জাস্ট আপনারা কিন্তু ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আবারও নিচে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট নামে যে অপশনটি রয়েছে এই ফন্ট নামে অপশনটিতে চলে যাবেন। ফন্ট নামে অপশনটিতে চলে যাওয়ার পরে এখানে চলে যাবেন মাই ফন্টে। তো বন্ধুগণ এখান থেকে কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই কোনায় যে অপশনটি রয়েছে, তো জাস্ট এই কোনাতে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করলে কিন্তু আপনাদের মোবাইলে চলে নিয়ে যাবে, মোবাইলের যে ফাইলটি রয়েছে যেখানে আপনারা ডাউনলোড করেছেন সেই ফাইলটি আপনারা খুঁজে বের করে সেখানে আপনারা চলে যাবেন। তো আমি ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছি বিধায় আমি ইউসি ব্রাউজার ইউসি ডাউনলোডে চলে যাচ্ছি। ইউসি ডাউনলোডে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই ফন্টটি কিন্তু আমি ইনস্টল করেছি অর্থাৎ ডাউনলোড করেছি। তো এই ফন্টে আপনারা জাস্ট কী করবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে জাস্ট কী করবেন, অ্যাড ডিকশনারি নিচে রয়েছে এই অ্যাড ডিকশনারিতে ক্লিক করবেন। অ্যাড ডিকশনারিতে ক্লিক করার পরে আপনার কিন্তু ফন্টটি সেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবারও ফন্টে চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টে চলে যাবেন। ফন্টে চলে যাওয়ার পরে কী করবেন, মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু সেই যে ফন্টটি রয়েছে ভাইরাল ফন্টটি এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো আপনারা জাস্ট কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন, এখানে নামটি লেখার পর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকে দিলে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে এই ফন্টটি চলে আসছে। তো জাস্ট এখানে কিন্তু আপনারা এভাবে এই ফন্টটি এই অ্যাপসের ভিতরে সেট করে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।